হ্যালো এসএসসি সোনামণিরা, সো তোমাদেরকে যদি আমি এরকম একটা সার্কিট দিয়ে বলি যে এটার বেলায় তুল্য রোধের মানটা কত হবে, তাই না? তোমাকে যদি আমি এই দুই পয়েন্টের মাঝখানে, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি, এই দুইটা পয়েন্টের মাঝখানে তুল্য রোধটা তোমাকে বের করতে বলি, তাহলে তুমি খুব দ্রুত 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারবা, জাস্ট উইদাউট ডুইং এনিথিং। জাস্ট কোয়েশ্চেন দেখবা, সার্কিটটা দেখবা, সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা। কিভাবে দিবা? এই ক্ষেত্রে দেখো, তোমার এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, তুমি যদি দেখো এই যে 2 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এটা যেভাবে এখানে ড্র করা আছে, এই যে এদিক থেকে আমি যদি দেখাই তোমাকে, এটা কিভাবে আছে, এটা এই যে এদিক থেকে এর মধ্যে আছে, বাট এইটা এইভাবে না ড্র করে, এভাবে না ড্র করে যদি আমরা এইভাবে জাস্ট সিম্পলি এই দুই পয়েন্টের মাঝখানে এ আর বি বরাবর যে লাইন আছে, সেই লাইনের মাঝখানে যদি আমি সিম্পলি অ্যাড করে দিতাম, একই কথা হতো না? তাহলে এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি। দেন তুমি 4 ওহমের R4 এ যেটা আছে 2 ওহমের আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে এখানে না ড্র করে আমি চাইলে এখানে ড্র করতে পারি না, এখানে যদি ড্র করি 2 ওহমের, তারপর দেখো এখন এই একটা রেজিস্ট্যান্স আছে, ওই আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর মাঝখানের দুটাও কি আছে, প্যারালাল আছে। এটা এইভাবে থাকাও যে কথা, আর দুইটা আলাদা আলাদা ভাবে থাকা একই কথা। তো এখানে কিন্তু 4টা রেজিস্ট্যান্সই কিসে আছে, প্যারালাল আছে। 4টা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, সেই ক্ষেত্রে তুল্য রোধ বের করার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, Rp = R/N। তাহলে এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু অবশ্যই কি সমান। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভ্যালু যেহেতু 2 ওহম, তাহলে উপরে হচ্ছে 2 ওহম, নিচে ডিভাইডেড বাই কত হবে, এখানে টোটাল কত রেজিস্ট্যান্স আছে, টোটাল রেজিস্ট্যান্স আছে এখানে 4টা। তাহলে 4টা রেজিস্ট্যান্স থাকায় 2 ওহম ডিভাইডেড বাই 4, তাহলে এটা কত আসবে, এটা আসবে 0.5 ওহম। তাহলে এটার বেলায় তোমার কারেক্ট অ্যানসার কিন্তু হবে 0.5 ওহম। সো দেখতে পারলা যে একটা সার্কিটের চেহারা তোমার যেরকমই বিদঘুটে হোক না কেন, তোমার কিন্তু ওটাকে সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করতে হবে, সবগুলোকে চিন্তা করতে হবে, সবগুলা এই দুই লাইনের মাঝখানে জাস্ট এই প্রত্যেকটা 4টা রেজিস্ট্যান্স আছে, তখন তাহলে 4টা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। আর 4টা রেজিস্ট্যান্স যখনই তুমি বুঝে যাবা যে 4টা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তখন কিন্তু তুমি জাস্ট সিম্পলি ম্যাথ করে বের করে ফেলতে পারবা। তোমার কিন্তু কোয়েশ্চেন দেখার সাথে সাথে এই টাইপের কোয়েশ্চেন তোমাকে অ্যানসার দিয়ে ফেলতে হবে। সো আশা করি এই টাইপের প্রবলেমে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন এই সার্কিটটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটার বেলায় সবাই কমেন্টে একটু লেখো যে এটার বেলায় তুল্য রোধটা কত আসবে, ঠিক আছে? তুল্য রোধের ভ্যালুটা কত আসবে 12 ওহমের 3টা রেজিস্ট্যান্স।